ঈদকে কেন্দ্র করে বহরে বিশাল সুট ক্লাসের ধামাকা অ্যাড করলো রংধনু এক্সপ্রেস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব রংধনু এক্সপ্রেসের বহরে যুক্ত হওয়া এক ঝাঁক সুট ক্লাস স্লিপার কোচ বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা রংপুর ঢাকা রুটের অন্যতম জনপ্রিয় অপারেটর রংধনু এক্সপ্রেস সম্প্রতিকালে ব্যানারটি তাদের বহরে কিন্তু যুক্ত করে নিয়েছে এক ঝাঁক সুট ক্লাস স্লিপার কোচ এসি বাস। বেশ রিজনেবল প্রাইসে জার্নি করার ক্ষেত্রে কিন্তু রংধনু এক্সপ্রেসের বেশ সুনাম রয়েছে ঢাকা রংপুর ঢাকা রুটে। এই বাসগুলো দিয়ে তারা ঢাকা রংপুর ঢাকা রুটের পাশাপাশি ঢাকা গাইবান্ধা ঢাকা রুটে নতুন করে সার্ভিস প্রদান করবে বলে জানা গিয়েছে, যেখানে এর আগে তাদের ঢাকা গাইবান্ধা ঢাকা রুটে কোনো সার্ভিস না থাকলেও কিন্তু ঈদকে কেন্দ্র করে তারা নতুন করে এই রুটিতে সার্ভিস প্রদান করবে পার্মানেন্টলি। নতুন এই তিনটি বাসকে নির্মাণ করা হয়েছে ভারতীয় আশোক লেল্যান্ড 12 এমপি বাসের চেসিসের উপর। বাসগুলোর পেছনের চাকায় এয়ার সাসপেনশনে ব্যবহার করা হয়েছে, তাছাড়া কোনো এসি বাসের সাথে কিন্তু ব্যবহার করা হয়নি সাব ইঞ্জিনের ব্যবহার এসির জন্য। অসাধারণ এই বাসগুলো বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশের জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসগুলোতে ব্যবহার করা হয়েছে গ্রিনল্যান্ড বাসগুলোতে ব্যবহারকৃত ডাবল ডেকার বাসের বডি শেপের ব্যবহার। তিনটি বাসে ব্যবহার করা হয়েছে গ্রিনল্যান্ড ডাবল ডেকার বাসগুলোতে ব্যবহার করা বডি শেপ, নিউ প্ল্যান স্কাইল্যান্ড প্রোটোটাইপ মডেলের বডি শেপের ব্যবহার। মজার ব্যাপার হলো যে এই বাসগুলো যেহেতু সুট ক্লাস স্লিপার কোচ বাস, এই বাসগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে ডাবল লেয়ার গ্লাসের ব্যবহার, যেখানে নিজের কম্পার্টমেন্টে বিজনেস এবং উপরের কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে স্লিপার বেডের ব্যবহার। বর্তমানে একটি বাসে অরিজিনাল হেডলাইট টেলাইট ব্যবহার করা হলেও কিন্তু দুটি বাসে ব্যবহার করা হয়েছে ফ্রন্টে এলইডি এবং হ্যালোজেন হেডলাইটের পাশাপাশি রেয়ার ব্যবহার করা হয়েছে গোলাকার টেলাইটের ব্যবহার স্টকে না থাকার কারণে। তবে পরবর্তীতে তা চেঞ্জ করে দেওয়া হবে বলে জানা গিয়েছে। অনেক তো বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু এক ইউনিট বাসের ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসগুলো ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। গাড়ির ভেতরে ভাইলাইটিং কাউন্টার আদি সম্পূর্ণ চালকের আওতাধীন এবং এসি কনফিগারেশনের পাশাপাশি রিয়ার ভিউ ক্যামেরা টিভিসি ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে। তাছাড়া বাসটির সামনে আসে সিলিংয়ের ডেকোরেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে, যেখানে বাসটির সামনে আসে সিলিংয়ে একটি ক্যালোগ্রাফিক্যাল লাইটিং ডেকোরেশনে ব্যবহার করা হয়েছে। সুট ক্লাস স্লিপার কোচ এই বাসটি একসঙ্গে 43 জন যাত্রী বহন করতে সক্ষম, যেখানে বাসটির নিচের কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন মানে 2x1 ফরমেশনের সর্বমোট 28টি বিজনেস ক্লাস সিটের ব্যবহার। বাসটির প্রতিটি সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়েছে। তাছাড়া বাসটির আপার কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন মানে 2x1 ফরমেশনের সর্বমোট 15টি স্লিপার বেডের ব্যবহার। কোনো সিটের সাথে ব্যবহার করা হয়নি স্লাইডিং বেডের ব্যবহার, প্লেন বেডের ব্যবহার করা হয়েছে। বাসটির ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে বাসটির ভেতরে অ্যাপ্লাই করা হয়েছে কালারফুল চেন লাইটিং ডেকোরেশনের পাশাপাশি বাসটির মেইন সিলিংয়ে ব্যবহার করা হয়েছে ফাইবার লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। তাছাড়া বেডগুলোর সাইডে নাম্বারিং করে কিন্তু অ্যালুমিনিয়াম ফাইবার লাইটিং ডেকোরেশনের কাজ ব্যবহার করা হয়েছে। সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল ইনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যেখানে এক পাশে সিঙ্গেল এবং অন্য পাশে রয়েছে ডাবল সিটের ব্যবহার। প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যাতে তার লং টাইম জার্নি করার ক্ষেত্রে লেগ রেস্ট ব্যবহার করার ফলে প্রতিটি সিটের সামনে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে পা মেলিয়ে বসার জন্য। অধিক সময় বসে জার্নি করার ক্ষেত্রে এই সিটগুলো যাত্রীদের কোনো প্রকার প্যারা দেবে না বলে আমি মনে করি। লেদারে ব্যবহার করা হয়েছে সিটগুলোকে কভার আপ করার জন্য, তাছাড়া অ্যাডজাস্টেড হেডরেস্ট এবং অ্যাডজাস্টেড নেক পিলোর ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটেই। সিট ও লেগ রেস্ট ফুল আনফো সিস্টেম চাবির ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করবে। ডাবল সিটগুলো মাঝের অংশে কাপ হোল্ডারে ব্যবহার করা হয়েছে। বাসটির প্রতিটি সামনের সিট থেকে পিছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং প্রতিটি সিটের পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলে বসার জন্য। চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য লেদারের ব্যাগের ব্যবহার এবং ইউজেবেজের জন্য হ্যান্ডরেস্টের ব্যবহার করা হয়েছে। প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার। এছাড়া প্রতিটি সিটে মাথার উপরে ব্যবহার করা হয়েছে এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করতে পারবে। বেডগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি বেডে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যেখানে এক পাশে ডাবল এবং অন্য পাশে রয়েছে সিঙ্গেল বেডের ব্যবহার লং টাইম জার্নি করার ক্ষেত্রে, যা প্রতি যাত্রীর জন্য বেশ কমফোর্টেবল এবং আরামদায়ক মানের হতে পারে বলে আমি মনে করি। বাসটির প্রতিটি ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, কারণ বাসগুলো ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলির সহ জার্নি করে থাকে এবং বাসগুলো সিঙ্গেল বেডগুলোতে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে লং টাইম জার্নি করার জন্য। আপার কম্পার্টমেন্টের বেডগুলোতে ওঠার জন্য ব্যবহার করা হয়েছে ফাইবারের সিঁড়ির ব্যবহার এবং ধরার জন্য এসএস পেপের হ্যান্ডেলের ব্যবহার দুই পাশে।
যেহেতু স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি, প্লেন বেডের ব্যবহার করা হয়েছে, সো পায়ের কাছে কোনো প্রকার বাঙ্কারের ব্যবহার নেই, কিন্তু এক কোণে ব্যবহার করা হয়েছে জুতা রাখার জন্য বক্সের ব্যবহার। প্রতিটি বেডের পেছনের অংশে হেলান দিয়ে বসার জন্য সোফার পোর্শনে ব্যবহার করা হয়েছে। মোবাইল ফোন রাখার জন্য মোবাইল ফোন হোল্ডারের ব্যবহার, পাশাপাশি সুপারভাইজার কলিং বেল সুইচ, এলইডি ল্যাম্প অন অফ সুইচের ব্যবহার করা হয়েছে। এছাড়া ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার করা হয়েছে। যাত্রাপথের যাত্রীরা প্রতিটি বেডের সাথে পিলো ব্ল্যাঙ্কেটের সুবিধা পাবে। বেডগুলো মাথার উপর রিডিং লাইট এবং এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয়েছে এবং দুটি ছোট এসি ভেন্টিলেটরের ব্যবহার করা হয়েছে পায়ের কাছে, যা সিঙ্গেল ডাবল উভয় বেডগুলোর সাথে ব্যবহার করা হয়েছে। বর্তমানে এই রংধনু এক্সপ্রেসের নতুন বাসগুলো সার্ভিস প্রদান করে চলেছে ঢাকা রংপুর ঢাকা রুটে এবং ঢাকা গাইবান্ধা ঢাকা রুটে, যেখানে এই বাসগুলোতে জার্নি করার জন্য যাত্রীরা এই নতুন বাসগুলোর টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে ঢাকার কল্যাণপুর, টেকনিক্যাল এবং গাবতলী কাউন্টারগুলো থেকে। বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। পুরোপুরি না হলেও কিন্তু 70 থেকে 80% লুক দিতে পেরেছে তারা এই বাসগুলোর উপর গ্রিনল্যান্ড ডাবল ডেকার বাসগুলোর মডেলের। তবে নিউ প্ল্যান স্কাইলাইন প্রোটোটাইপ মডেলের অরিজিনাল হেডলাইট টেললাইটগুলো সবগুলো বাসে ব্যবহার করলে কিন্তু বেশ ভালো দেখাতো। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিওর লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। অসংখ্য ধন্যবাদ জানাই রংধনু এক্সপ্রেস কর্তৃপক্ষকে তাদের এত সুন্দর ভিডিও কভারেজে আমাকে ইনভাইট করে ভিডিও করতে সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।